হয়েছে? দিনের এই শেষ বেলায় আমার বাড়িতে চিল্লাচিল্লি করতেছস কেন? আমার ডাকতেছস কেন? আব্বা আজকে সকালবেলা আমার বউটা গোসল করতে যাইয়া টিউবওয়েলে পড়ে গেছিল। বউ ছিল পোয়াতি, অপারেশন না করতে পারলে অগরে বাসন যাইব না। অপারেশন করতে মেলা টাকা লাগবো। সকাল থেকে অনেক জায়গায় ঘুরছি, অন পর্যন্ত টাকা জোগাড় করতে পারি নাই। আব্বা দয়া করে আপনি আমার একটা ব্যবস্থা করে দেন। আমি ব্যবস্থা করুম? আমি ব্যবস্থা করুম কোন হিসাবে? আমি তো তোর এখন পোলা হিসাবে মানি না। তোর বউ বাচ্চা বাঁচলে কি আর বললে কি, আমার কিছু যায় না। আব্বা আপনি এমনটা করেন না, আপনি তারা অন আমার কেউ নাই। আমি সাহায্য করতে পারি, তো একটা শর্তে। আব্বা আমি আপনার সব শর্তে রাজি, আপনি শুধু টাকার ব্যবস্থা করে দেন। আগে শর্তটা কি হুন। আব্বা কি শর্ত তাড়াতাড়ি কর, আমি সব শর্তে রাজি আছি। আবার ভাগ্নি মিষ্টিরে তোর বিয়া করণ লাগবো। এইটা আপনি কি করেন আব্বা? শুধু বিয়া না, ওই চাকরানির মায়ারে তোমার তালাক দেওয়ান লাগবে। এরপর আমার ভাগ্নির লগে সারা জীবন সংসার করবা। এখন ভাইবা দেখো কি করবা। তোমার যেখানে যা টাকা লাগে আমি দিয়া সাহায্য করব, আমি তোমারে জোর করব না, ভাবনা তোমার। আমারে বিয়ে করলে মামা যে টাকা দিব সেই টাকা দিয়ে অন্তত ওই চাকরানি মাইয়ার জানটা তো বাঁচবো, নাইলে মরা বাচ্চা আর বউটায় তো দাফন দিতে হইব। তুমি একটু ভাইবা চিন্তার সিদ্ধান্ত নাও। মামা টাকা পয়সা আমারে দেন, রাকিবের বউ বাচ্চার চিকিৎসা আমি করাম, সব দায়িত্ব আমার। ডক্টর সাদিয়ার অপারেশনের টাকাটা অ্যাকাউন্টসে জমা করে দিন। ওকে ডক্টর। দেখ, কপালে না থাকলে তো আর কিছু করার নাই। আল্লাহ ভাগ্যে যেটা রাখছে সেটাই হইব। মন খারাপ করিস না, চল। তাই বাড়ির চাকরানি মাইয়ারে বিয়ে কইরা নিজের বাপের সাথে শত্রুতার মোড় নিলাম। বংশের মান সম্মান ডুবাইয়ে ঘর জামাই থাকলাম। জমিদের বাড়ি পোলা হওয়া সত্ত্বেও রিক্সা পর্যন্ত চালাইলাম। কিন্তু শেষমেশ যে ভালোবাসার মানুষের বাঁচানোর জন্য ভালোবাসার মানুষটারে ছাড়তে হবে সেটা কখনো কল্পনাও করি নাই। আমার মাফ করে দিও সাদিয়া। এই তুমি এনে, আমি স্বপ্ন দেখতেছি না তো, তুমি এনে কেমনে এলে? না, তুমি কোনো স্বপ্ন দেখতেছো না, তুমি যা দেখতেছো সম্পূর্ণটাই বাস্তব। ওহ, মিষ্টি তুমি এই জায়গায়, সাদি এই জায়গায়, আমি তো কিছুই বুঝতেছি না। ভালোবাসলেই কেউ ভালোবাসার মানুষকে পায় না। তুমি অনেক ভাগ্যবান যে তুমি তোমার ভালোবাসার মানুষকে পেয়েছো। এই নাও তোমার ছেলে।
আব্বা, এই না আপনার নাতি। এই যে জমিদারের বংশধর, নতুন জমিদার। আসসালামু আলাইকুম। ইয়া ভাই, আমি খুব খুশি হয়েছি। আপনাদের সাবধান করে দিতেছি, আমার সন্তান আমার যে কষ্ট দিছে, আপনি কিন্তু আমার সন্তান এরকম কষ্ট দিয়েন না। বাবা মায়ের কথা মাইনা চলবেন। এই যে শুধুমাত্র আপনার কারণে আপনার এই মুখের দিকে তাকাইয়া তা করে ক্ষমা করে দিলাম, আমার এই বাড়িতে তা করে গ্রহণ করে নিলাম। এই যে বৌমা, না আমার ভাইরে তোমার কোলে না, আস্তে আস্তে। কি ব্যাপার আব্বা, হাইটে যাইতেছেন, রিক্সা পান নাই? আমার কথা বাদ দে, শেষ পর্যন্ত তুই রিক্সা চালানি শুরু করছস। কি করবো আব্বা, পেটে ভাত নাই, বাইসে থাকার জন্য কিছু না কিছু তো একটা করতে হইব। আমার মান সম্মান, আমাকে বংশের মান সম্মান, এটা নিয়ে তুই ভাববি না? আব্বা, আপনি আবারও আমার ভুল বুঝতেছেন। আমি অন পর্যন্ত যা যা করছি আর যা যা করতেছি সবকিছু আমার ভালোবাসার জন্য, আপনার মান সম্মান ডুবানোর জন্য কিছুই করিনি। আমিও দীক্ষা নিব, তোর এই ভালোবাসা কতদিন টিকে। ওইসে এখন চলেন, আমার রিক্সায় ওঠেন, আপনার বাড়ি পৌঁছাই দিয়ে আসেন। না না, নিজের পোলার রিক্সায় উঠছি, মাইনছে যদি দেখে নানান রকমের কথা বলবো। অহনার লোকজন কেউ কিছু কইব না, সবাই জানে যে অহনার আপনি আমার পোলা হিসেবে মানেনি না। ওঠেন না আব্বা, অনেকক্ষণ ধরে ভাড়া পাইতেছেন, মহাজনের 200 টাকা জমা দিয়া বাড়ির লেগে চাল ডাল কিরণ লাগবো। চলেন ওঠেন। কি ব্যাপার মিষ্টি, তুমি এখনো বাড়িতে যাও নাই? যাবো না, বিয়ার আসরে কবুল না কইলেও আমি আপনার বউ। আব্বা, আমার কাছে তো খুচরা নেই। অসুবিধা নেই, এটা রাখো। আব্বা, অন আমি গরিব মানুষ, বড় লোকের এত বড় নোট অনার আমার হজম হইব না। 20 টাকা বার হয়েছে, 20 টাকা দিলেই হইব।